একটানা ঝড় বৃষ্টির পর আপাতত রাজ্যে স্বস্তি, তবে ফের চড়চড়িয়ে বাড়ছে তাপমাত্রা, যার কারণে অস্বস্তিকর গরম অনুভূতি হচ্ছে জেলাগুলিতে। তীব্র গরমে রীতিমতো কাহিল বঙ্গবাসী। এর মধ্যেও স্বস্তির খবর জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। আজও বাংলার 8 জেলায় আসছে বিক্ষিপ্ত বৃষ্টিপাত। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আগামী 5 দিন প্রচণ্ড গরমের সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর। সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছুঁতে পারে 40 ডিগ্রিতে। তবে আজ থেকে আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ প্রান্ত এবং বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা, কোন কোন জেলাগুলিতে প্রচণ্ড গরমের সতর্কবার্তা জারি করলো আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আসবো ঝড় বৃষ্টির গুরুত্বপূর্ণ আপডেটে। তার আগে জানবো যে আজ শনিবার দিনভর পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির আবহাওয়া দিনভর কেমন থাকবে। এই মুহূর্তে যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে দক্ষিণ 24 পরগনা জেলার আজ জয়নগর, মাজিলপুর, গোসাবা এলাকা, এদিকে হলদিয়া, হলদিবাড়ি এবং এদিকে নামখানা, ফ্রেজারগঞ্জ এবং দীঘা, কাথির দিকেও আজ মেঘাচ্ছন্ন আকাশ থাকতে পারে, আংশিক মেঘাচ্ছন্ন, খুব বেশি মেঘের আনাগোনা যদিও বা থাকবে না আজ। তবে কলকাতা এবং উত্তর 24 পরগনা, এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিমের দুই বর্ধমান জেলা, বীরভূম এবং মুর্শিদাবাদ থেকে শুরু করে এদিকে ঝাড়গ্রাম, মূলত বাকি সমস্ত জেলাগুলির আবহাওয়া আজ মূলত পরিষ্কার এবং রৌদ্রোজ্জ্বল থাকবে দিনভর। আজ থেকে তাপমাত্রা বাড়তে শুরু করেছে যদিও বা, এবং বাংলাদেশের খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা শহর, কলাপাড়া, চট্টগ্রাম বিভাগ, মহেশখালীর কিছু কিছু অংশ এবং এদিকে সিলেট বিভাগ এবং ময়মনসিংহ বিভাগ, এসব অংশে মূলত বিকেলের দিকে আকাশ কিছুটা আংশিক মেঘাচ্ছন্ন হবার সম্ভাবনা থাকছে এবং মেহেরপুর, রাজশাহী থেকে শুরু করে রংপুর, এসব অংশে মূলত আকাশ পরিষ্কার এবং আজ রৌদ্রোজ্জ্বলই থাকবে। এদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং শিলিগুড়ি, জলপাইগুড়ি, এসব অংশে আজ বিকেলের মধ্যেই আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে এবং আলিপুরদুয়ার, কোচবিহার, এই দুই জেলাতেও আজ দিনের একাধিক সময় আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, তবে আংশিক মেঘাচ্ছন্ন। এবং এদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, এদিকটা মূলত আজ আকাশ দিনভর পরিষ্কার এবং রৌদ্রোজ্জ্বলই রয়েছে এবং থাকবে। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্য আসাম এবং মেঘালয়, অরুণাচল প্রদেশের দিকটাতেও আজ বিকেলের দিকে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন হবে এবং এদিকে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এসব অংশেও আজ আকাশ আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে। তবে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে বিস্তারিত একটু আপডেট জানিয়ে দিই। তার আগে জানবো যে তাপমাত্রার কী পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে আগামী 24 থেকে 48 ঘন্টায় তাপমাত্রা কোন কোন জেলাগুলিতে বাড়তে পারে এবং যার কারণে প্রচণ্ড গরমের অনুভূতি বাড়তে পারে। আজ মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 34 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে, 33 থেকে 34 ডিগ্রি। পশ্চিমের জেলাগুলিতেও আজ 34 ডিগ্রি তাপমাত্রা। কলকাতা থেকে শুরু করে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, উপকূলবর্তী এলাকাতেও আজ একাধিক অংশে 33 থেকে 34 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা থাকবে। বাংলাদেশের জেলাগুলিতেও আজ ঢাকা থেকে শুরু করে রাজশাহী বিভাগ, এসব অংশেও আজ স্বাভাবিকের নিচেই তাপমাত্রা থাকবে। রংপুর, গত কয়েকদিনের বৃষ্টির কারণে তাপমাত্রা এখনও পর্যন্ত স্বাভাবিকের নিচে, যার কারণে প্রচণ্ড গরমের অনুভূতি আপাতত নেই। তবে আগামী 24 ঘন্টা অর্থাৎ রবিবার থেকে তাপমাত্রা ব্যাপক বাড়তে থাকবে, চড়চড়ি তাপমাত্রা বাড়বে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কলকাতায় প্রায় 34 থেকে 35 ডিগ্রির মধ্যে থাকতে পারে তাপমাত্রা, যদিও বা পরিবর্তন নেই কলকাতায়। এদিকে পুরুলিয়া, বাঁকুড়ার দিকে মূলত 37 থেকে 38-এর মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে আগামীকাল, যার কারণে প্রচণ্ড গরমের অনুভূতি মিলবে। এবং জানিয়ে রাখি, কলকাতায় রবিবার থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, দক্ষিণ 24 পরগনায় 35 ডিগ্রি, উত্তর 24 পরগনায় 33 থেকে 34 ডিগ্রির মধ্যে এবং নদিয়াতে থাকবে তাপমাত্রা 33 ডিগ্রি তাপমাত্রা এবং এদিকে মুর্শিদাবাদে থাকবে 35 ডিগ্রি, বীরভূমে থাকবে 36 ডিগ্রি রবিবার এবং বাঁকুড়াতে থাকবে তাপমাত্রা 36 ডিগ্রি, পুরুলিয়াতে 36 এবং এদিকে হুগলি, হাওড়ার দিকে মূলত 33 ডিগ্রি করে। এদিকে ঝাড়গ্রাম জেলায় থাকবে প্রায় 35 ডিগ্রি তাপমাত্রা এবং বাংলাদেশের খুলনায় থাকবে 34 ডিগ্রি, বরিশালে 33 ডিগ্রি, কুমিল্লায় 33 ডিগ্রি, ঢাকা শহরে 34 ডিগ্রি, রাজশাহী বিভাগে 34 ডিগ্রি, ময়মনসিংহ বিভাগে 31, সিলেট বিভাগে 29 এবং রংপুরে থাকবে 30 ডিগ্রি তাপমাত্রা এবং চট্টগ্রাম বিভাগ উপকূলবর্তী এলাকায় থাকবে 30 ডিগ্রি তাপমাত্রা, বরিশালে থাকবে 33 ডিগ্রি এবং কলাপাড়ায় থাকবে 30 ডিগ্রি। অর্থাৎ পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের জেলাগুলিতে এখনও পর্যন্ত তাপমাত্রা অর্থাৎ রবিবার পর্যন্ত তাপমাত্রা মোটামুটি স্বাভাবিকের নিচেই লক্ষ্য করা যাচ্ছে, যদিও বা প্রচণ্ড গরমের অনুভূতি নাও মিললে কিছু কিছু জেলাগুলিতে আবার প্রচণ্ড গরম বাড়বে, যেমন পশ্চিমবঙ্গের পশ্চিমের পুরুলিয়া, বাঁকুড়া এবং এদিকে বাংলাদেশের রাজশাহী বিভাগ এবং ঢাকার দিকটা।
এদিকটাতে প্রচণ্ড গরমের অনুভূতি মিলবে রবিবার থেকে। তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে একটু বিস্তারিত আপডেট জানিয়ে দেবো। এই মুহূর্তে আমরা চলে আসলাম বৃষ্টি বজ্র মোড়ে, এবং আজ শনিবারও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে একাধিক জেলাগুলিতে। আজ বিশেষ করে উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পংয়ে আজ বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে, সাথে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে দার্জিলিং, কুর্সিং, কালিম্পং, এবং এছাড়াও মূলত আলিপুরদুয়ার এবং কোচবিহারের দিকে 2-1 পশলা বৃষ্টি হলে হতে পারে, নাও হতে পারে, সম্ভাবনা খুবই কম। শিলিগুড়ির দিকেও আজ 2-1 পশলা বৃষ্টি হতে পারে বজ্র বিদ্যুৎ সহ, এবং এদিকে মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে কার্যত আজ বৃষ্টির সম্ভাবনা নেই। এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকা অর্থাৎ পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে হলদিবাড়ি, নামখানা এবং ফ্রেজারগঞ্জ এসব এলাকা ছাড়াও এদিকে গোসাবার দিকটা, হলদিয়া এবং দীঘা, কাথি এসব এলাকা অর্থাৎ উপকূলের একদম পার্শ্ববর্তী এলাকাগুলিতে আজ দমকা ঝোড়ো হাওয়ার সাথে হালকা বৃষ্টি এবং মাঝে মাঝে বজ্রপাতের সম্ভাবনা থাকবে। এদিকে কলকাতা সহ উত্তর 24 পরগনাতেও আজ 2-1 পশলা বৃষ্টি হতে পারে, খুবই কম, সম্ভাবনা খুবই কম। এবং কলকাতা এবং উলুবেড়িয়া, এদিকে খড়দহ খুবই হালকা, দেখুন এইখানে কিছু কিছু নীল নীল অংশ দেখা যাচ্ছে। উত্তর 24 পরগনা এবং কলকাতা এসব অংশে আর 2-1 পশলা জায়গায় জায়গায় বৃষ্টি হতে পারে, সমস্ত জায়গায় হবে না। এছাড়া পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলি মূলত শুকনোই থাকবে। এবং এদিকে বাংলাদেশের কলাপাড়া এলাকা, লালমোহন, মাঠবাড়িয়া এবং পিরোজপুরের দিকে আজ হালকা বৃষ্টি হতে পারে। বরিশাল, এদিকে লোহাগাড়া, সাতক্ষীরা, ফটিকছড়ি উপজেলা এসব অংশেও আজ হালকা বৃষ্টি হতে পারে। কাপাসিয়া থেকে শুরু করে ঢাকা শহর এসব অংশ এবং মদন, বিশ্বম্বরপুর, ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় আজ 2-1 পশলা সন্ধ্যা বা রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। তবে উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলিতে তেমন করে বৃষ্টির সম্ভাবনা যদিও বা নেই, শুধুমাত্র আসামের দিকে 2-1 পশলা বৃষ্টি হতে পারে। আগামীকাল রবিবার তেমন করে বৃষ্টির সম্ভাবনা যদিও বা নেই। আগামীকাল রবিবার পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ 2 প্রান্ত এবং বাংলাদেশের জেলাগুলিতে মূলত সকালের দিক থেকে বৃষ্টির সম্ভাবনা নেই। দুপুর এবং সন্ধ্যা রাতের দিকেও বৃষ্টির সম্ভাবনা থাকছে না আগামীকাল রবিবার কোনো অংশেই। এবং তবে তাপমাত্রা বাড়বে রবিবার থেকে, আগেই জানিয়েছি। এবং সোমবার 13 তারিখ বেশ কিছু অংশে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি একটু বাড়তে পারে সোমবার 13 তারিখ, বিশেষ করে বাংলাদেশের জেলাগুলিতে। এদিকে সিলেট বিভাগ, মৌলভীবাজার, মদন, বিশ্বম্বরপুর এবং কিশোরগঞ্জ, কাপাসিয়া, কুমিল্লা, ঢাকা এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তবে পশ্চিমবঙ্গ আর কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই সোমবার 13 তারিখ। শুধুমাত্র এদিকে ব্রাহ্মণবাড়িয়া এবং এদিকে নাসিরনগর, কাতিয়াদি এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা অনেকটা বাড়বে। এবং উত্তর পূর্ব ভারতের রাজ্য, এদিকে ত্রিপুরার আগরতলা থেকে শুরু করে এদিকে খোয়াই এসব অংশ বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। মঙ্গলবার 14 তারিখও পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। বুধবার 15 তারিখেও পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। বুধবার 2-1 পশলা বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে, এছাড়া কোনো অংশে বৃষ্টির সম্ভাবনা থাকছে না। বৃহস্পতিবার 16 তারিখও বৃষ্টি নেই পশ্চিমবঙ্গে এবং এদিকে দক্ষিণবঙ্গে বিশেষ করে। শুক্রবার 17 তারিখও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। শনিবার 18 তারিখেও বৃষ্টির সম্ভাবনা থাকছে না। অর্থাৎ এইসব দিনগুলিতে প্রচণ্ড গরমের অনুভূতি বাড়বে, তাপমাত্রা বাড়বে, কারণ বৃষ্টির তো কোনো সম্ভাবনা নেই সেই ক্ষেত্রে। তবে সোমবার 20 তারিখের পর্যন্ত আমার কাছে যে আপডেট আছে সেই আপডেটে কিন্তু দেখা যাচ্ছে মূলত সোমবার 20 তারিখ অর্থাৎ 20 এপ্রিল পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নেই। তবে এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে মাঝে মাঝে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে, যেমন শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার। শুধুমাত্র ওপরের দিকের জেলাগুলিতেই আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে সন্ধ্যা রাতের দিকে 2-1 পশলা বৃষ্টির সাথে বজ্রপাতের আশঙ্কা থাকবে।